ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য ইশরাক হোসেনের পক্ষে আদালত রায় দিলেও অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা কর্তৃক শপথ পড়াতে টালবাহানা এবং গড়িমসি করা, এটা ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ। আমরা জানি কোরবানি কেন্দ্রিক শহরগুলিতে বর্জ্য অপসারণ একটি বড় বিষয়। সারা বছরে যত না কাজ হয় তার চেয়ে অনেক বেশি ব্যস্ততা এবং কাজের বিষয় হলো বর্জ্য অপসারণ। এবং সেখানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মোটামুটি পরবর্তী শহর হওয়ার কারণে বেশ গোছালো এবং সাজানো, কিন্তু ঢাকা দক্ষিণ পুরনো শহর হওয়ার কারণে বেশ অগোছালো, যেখানে বর্জ্য অপসারণ জনগণের নিরাপদে বসবাসের জন্য অত্যন্ত জরুরি। তো এমন সময় একজন এমন গুরুত্বপূর্ণ একটি সিটি কর্পোরেশন প্রশাসক দ্বারা পরিচালিত হলে জনগণের সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। সেখানে ইশরাক হোসেনের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান যদি দায়িত্ব পায়, এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনবাসীদের জন্য অত্যন্ত কল্যাণকর, উপকারী এবং ভালো হবে। তো জনগণের এই কল্যাণের পথটি রুদ্ধ করে রেখে অন্তর্বর্তীকালীন সরকার কি অর্জন করতে চায়? আমি মনে করি আর কাল বিলম্ব না করে, সময় ক্ষেপণ না করে ইশরাক হোসেনকে অবশ্যই শপথ পড়ানো দরকার এবং শপথের বিষয়ে তালবাহানা না করাই ভালো। জনগণের সেবার কথা চিন্তা করে, জনগণের কল্যাণের কথা চিন্তা করে, আসছে ঈদে নির্বিঘ্নে মানুষের সেবা দেওয়ার কথা চিন্তা করে অতি দ্রুত ইশরাক হোসেনকে শপথ পড়ানো দরকার। এরপরে আপনারা উপযুক্ত সময়ে নির্বাচন দিয়েন, তখন জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে। যদি ইশরাক হোসেনকে দেয়, ইশরাক হোসেন ক্ষমতায় আসবে, যদি অন্য কাউকে দেয় সে ক্ষমতায় আসবে। কিন্তু তাই বলে জনগণের সেবা বিঘ্নিত করবার মতো কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে না বলে আমি মনে করি। সুতরাং অতি দ্রুত ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে তার দায়িত্ব বুঝে দেওয়া দরকার। আরেকটি বিষয় হলো সংস্কার। এটি 6 মাস বা 1 বছর বা 1.5 বছরে শেষ হয়ে যাওয়া কোনো বিষয় নয়, বরং এটি একটি চলমান বিষয়। সংস্কার একটা দেশে চলতে থাকবে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে। সুতরাং সংস্কারের মূলা ঝুলিয়ে নির্বাচনকে বিলম্বিত করা এটা খুবই দুরভিসন্ধিমূলক। বরং সংস্কারও চলুক, বিচারও চলুক, নির্বাচনও হয়ে যাক। আমাদের ফোকাসটা সংস্কারের উপর না থেকে বরং ফোকাসটা এখানে থাকা দরকার যে এখন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কল্যাণে, ফ্যাসিবাদের বিচারে, সংস্কার এবং বিচারের যে পদক্ষেপ গ্রহণ করবে, আমাদের ফোকাসটা আসা দরকার এই জায়গায় যে পরবর্তীতে জনগণ যে সরকারকে ক্ষমতায় বসাবে, নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, যারা ক্ষমতায় আসবে, তারা যেন সংস্কারের এই জায়গা থেকে সরে না আসে, তারা যেন বিচারের জায়গা থেকে সরে না আসে, তারা যেন জুলাই বিপ্লবের স্পিরিটকে ভুলে না যায়। ফোকাসটা এখানে আসা দরকার যে জুলাই বিপ্লবের স্পিরিটকে তারা যেন ধারণ করে এবং তারা যেন ফ্যাসিবাদের বিচার করে, খুনিদের বিচার করে এবং তারা যেন গৃহীত সংস্কারকে বাদ না দিয়ে বরং আরো সুন্দর সুন্দর সংস্কার দেশের মানুষের জন্য হাতে নেয়। এই জায়গাটা আমাদের ফোকাস আসা দরকার। সুতরাং আমি মনে করি সংস্কারও চলুক, বিচারও চলুক এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা, নির্বাচনের আয়োজন গ্রহণ করা হোক। অতীতে বিভিন্ন তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করেছে। এ সরকারও চাইলে সম্ভব এবং পারবে। অতএব আগামী ডিসেম্বর এখনো লম্বা সময়, অলরেডি সরকারের 10 মাস বয়স হয়ে গেছে, সামনে এখনো আরো 6-7 মাস সময় রয়েছে। এই লম্বা সময়ের মধ্যে সুন্দর একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা দরকার। বিগত 16টি বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমি একজন তরুণ ভোটার হিসেবে আমি নিজেও ভোট দিতে পারিনি। ভোট দেওয়া আমাদের নাগরিক অধিকার।
আমরা আমাদের সে অধিকার প্রয়োগ করতে চাই। নানা তালবাহানায় ফ্যাসিবাদী সরকার যেভাবে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, আমরা ভাষা এবং বক্তব্য পরিবর্তন করে যদি আমরাও সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত করে যাই, তাহলে আমাদের আর ফ্যাসিবাদের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? এজন্য আর কাল বিলম্ব না করে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করে সুনির্দিষ্ট রোডম্যাপের আওতায় জাতীয় নির্বাচন দেওয়ার ব্যবস্থা করা দরকার আগামী ডিসেম্বরের মধ্যে।